অগণিত আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 51, 52, 53, কয়টা? তিনটা। 51, আপনারা 51 বলেন না 51 বলেন? 51, 52, 53। ও ভাই, আমি চরমনার পীর সাহেবের কাছ থেকে একটা জিনিস শিখেছি। উনি 41, 42, 43 বলতে পারেন না, তাই উনি বলেন 41, 42, 43। কি বলে? ওরে ভাই, যে ব্যক্তি বাংলা সহি করে পড়তে পারে না, উনি আগামীতে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি হবে। হায় রে বড় আশা! এই জন্য উনি জামাত ইসলাম ছেড়ে চলে গেছে। এখনো 43 বলতে পারে না, বলে 43। আমি ওনাদের সম্পর্কে বলবো না, বলা নিষেধ, তারপরে বলি ভাই, বিশ্বের একটা ভাষা আছে, ইন্টারন্যাশনাল ভাষা। সে ভাষাটা কি ভাষা? আরো জোরে বলেন। আমি চরমনাই হুজুরির পীর সাহেবের বানালাম রাষ্ট্রপতি, এরপরে ওনাদের নায়েব আমিরের বানালাম প্রধানমন্ত্রী, ওনাদের সেক্রেটারি জেনারেলের বানালাম স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকা আসলো দেশে, আমেরিকার সঙ্গে ইংরেজিতে কোন নেতা কথা বলতে পারে সেই নেতাটার নাম বলেন। ওখানে শুধু হাত পাকা দিয়ে বাতাস খাওয়া আর জেকের করা কাজ নয়। আপনাদের নেতা অধ্যাপক গোলাম রাব্বানী একজন অধ্যাপক নয়? কথা বলেন, অধ্যাপক নয়? তারপরে এই দলে আছে আলেম, এই দলে আছে কি বলে প্রিন্সিপাল, ডাক্তার, ডক্টর, সব কিছু আছে। আর ওনারা জিকির করবে আর বাতাস খাবে আর দেশ চালাবে। ওয়াক্ত সহজ না, ওয়াক্ত সহজ না, ওয়াক্ত সহজ না। শুধু জিকির করলে আর হাত পাখার বাতাস খালি দেশ চালানো যাবে না, সব দিক খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আফগান বছরের পর বছর মারি খাচ্ছে, মিশর ইসলামী ইখওয়ানুল মুসলিমিন এসে টিকতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ করে টিকলে, হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা দখল করলেই যদি টেকা যেত, তাহলে আল্লাহর নবী সর্বপ্রথমে সেই মদিনার সনদ দিয়ে কি বলে মক্কার রাষ্ট্রপতি হয়ে যেতেন। আল্লাহর নবী বলেছেন, আমাকে 8 বছর মদিনায় লোক তৈরি করতে হবে, তারপরে মক্কায় রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এমনি এমনি হয়নি পিছায় বুঝুন। কি দোহাই দিয়ে চলে গেলেন ওনারা। সিট চালেন 143টা, 143টা ওনায় কি গ্রেডে আছে? এ গ্রেডে আছে। এইবার শেষ পর্যন্ত 100 আসনের সিট দেওয়া হয়নি বলে, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আগেতে ওনাদের বানাই দিতে হবে। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত বলতে, আমরা কোনো ক্ষমতায় গেলাম না, এখনো ভোট হইল না, জনগণ আমাদের পাশ করাবে কি না করাবে তার ঠিক নেই। আপনার আগে তো প্রধানমন্ত্রী দেবো কি করে? কয় না, আমার আগে লিখে দেন যে আমার প্রধানমন্ত্রী আমি হবার, আমার ভাই হবে রাষ্ট্রপতি। ওরে আমার আবদার! সেই নিয়ে এখন ভাঙন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ওদের বিরোধী নয়, আল্লাহ ওদের হেফাজত করুক, আল্লাহ ওদের পরে রহমত করুক। ভাই, আপনি জামাত ইসলাম করেন আর না করেন ওতে আমার কিচ্ছু যায় আসে না, আমারও যায় আসে না। তবে জামাত কত উদার মনের একটা দল দেখেন। ওনাদের একজন নেতা বরিশালে 1 না 2 আসনে ভোটে দাঁড়াইছে, ফয়জুল করিম। ওনারা ভোটে দাঁড়াইছে, ভোটে দাঁড়ানোর পরে, এগুলো আমার কাছে দেন, এগুলো আপনাদের না, এগুলো আমার কাছে। বেশি সুতা লিখেন, এত সুতা লিখতে চান পড়বে কখন মানুষ? আচ্ছা, ওনারা ওই 1 আসনে যখন লিয়াজও ছিল তখন ওনারা ভোটে দাঁড়াইছিলেন। লিয়াজতে বেরিয়ে যে ওনারা কয়টা আসন দেশে? 268টা আসনে ওনারা নির্বাচন করবেন। আমরা দোয়া করতেছি, আল্লাহ 300 পুরুষ আসন আর 100 মেয়ে আসন, সব মিলে 400 আসনে আল্লাহ ওদের পাশ করাই দাও। কারণ কারোর জন্য বদদোয়া করা তো ঠিক না ভাই। কথা বলেন ঠিক? জামাত কত উদার মনের, তাই দেখেন যে আসনে ওনাদের শায়েকে চরমনাই এমপি হবে বলে নমিনেশন সাবমিট করেছেন,
ওই আসনে জামাত ইসলামের প্রার্থী উইড্রো করা হয়েছে। কেন? জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে যেহেতু ওনারা আমাদের ভাই, ওই আসনে যদি আমরা প্রার্থী দেই ওনার হয়তো পাশ করতে সমস্যা হতে পারে, তাই আমরা প্রার্থী তুলে নিলাম যাতে করে ওনারা পাশ করে আসে। এই উদার মনার ভাব গোলাম রব্বানির দল দেখাতে পারে, এই উদার মনার দল আমার গোলাম পরোয়ার ভাই দেখাতে পারে, এই উদার মনা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দেখাতে পারে। বাংলাদেশে আর কোন দল উদার মনা ভাব দেখাতে পারে না। বিএনপির ভাইরা আছেন, আপনাদের পায়ে ধরি বলি, বিএনপির কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কাদের নিয়ে সরকার গঠন করবেন, এর ভিতরে কোনো ইসলাম মানা দল থাকবে কিনা? ওনারা এক স্পষ্ট করে বলেছে সবাইকে নিয়ে সরকার গঠন করব, কিন্তু এর ভিতরে জামাত ইসলাম থাকবে না। তার মানে ওনারা জামাত ইসলামকে আগের থেকে কি করে রেখেছে? মাইনাস করে রেখেছে। জামাতের আমিরের কাছে প্রশ্ন করা হলো আপনি যদি সরকার গঠন করেন তাহলে কিভাবে চালাবেন? তিনি বলেছেন আমি সর্বদলীয় সরকার গঠন করব এবং সে দলে অবশ্যই বিএনপির প্রতিনিধিত্ব থাকবে। এটা জামাত ইসলাম বলতে পারে, আপনারা পারেন না কেন? এত হিংসা কেন? এত হিংসা কেন? এত হিংসা কেন? আর এই হিংসার জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিয়ে দিয়েছে। এই হিংসার জবাব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এই হিংসার জবাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। এবার হিংসার জবাব গোটা বাংলাদেশের মুসলমানেরা কোরআনের পক্ষে সাপোর্ট মেরেই দিয়ে দেবে। আমরা হিংসার জবাব হিংসা দিয়ে দেব না, আমরা হিংসার জবাব কোরআনের পক্ষে ব্যালটে সাপোর্ট মেরেই দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই, নির্বাচনের আগে শাহজাহানপুরি আর আমার মাহফিল নাই, আর হলো নির্বাচনের আগে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না। এই জন্য আজকের মাহফিলে আগামী দিনের করণীয় কিছু দিক নির্দেশনা কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে উত্থাপন করা হবে। এই জন্য আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা হুজুররা। বাংলাদেশের সব মৌলবী, সব হুজুর, সব পীর, সব বক্তা, সব ওলামায়ে হযরত যদি এক সুরে কথা বলতো, বেকা চোখে তাকানোর কোন লোক আমাদের দেশে তৈরি হতে পারত না। কিন্তু একদল লোক সোজা চলে আর একদল লোক বেকা চলে। উনিও কোরআন পড়ে, আমিও কোরআন পড়ি, উনি যে কোন লাইন ধরিছে আল্লাহই ভালো জানে। চেহারা দেখলি, দাড়ি দেখলি, টুপি দেখলি, পাগড়ি দেখলি, চশমা দেখলি, ওয়াজ শুনলি মনে হয় জিবরাইলি ছোট ভাই। আর ওর সঙ্গে 15 দিন থাকার পরে মনে হবে এ ফেরাউনির আসল বংশধর এইটা। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিয়ে কি হবে, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই কয়জন লোক কোরআনের পক্ষে হইলেই কি কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে? আরো মানুষকে আমাদের দিকে আহ্বান করা দরকার আছে না নাই? সেই আহ্বান করার নিমিত্তে আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার পরিবেশ তৈরি পেয়ে কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি। যে মালিক আজকের এই পরিবেশ তৈরি করে দিলেন সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই মিলে বলছে, আবারও বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো কার ঘর? সবাই মিলে বলেন মাদ্রাসাগুলো কার ঘর? আল্লাহর নবীর ঘর। আচ্ছা বলুন, মাদ্রাসার সম্মান বেশি না মসজিদের সম্মান বেশি? মাদ্রাসার সম্মান বেশি। আচ্ছা বলুন তো বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাড়িটার দাম বেশি না আজিজুল ইসলামের বাড়িটার দাম বেশি? প্রধানমন্ত্রীর বাড়ির দাম বেশি, এটাই তো স্বাভাবিক নাকি? তাহলে মসজিদগুলো কার ঘর? তাহলে আল্লাহর ঘর হলো মসজিদ আর নবীর ঘর হলো মাদ্রাসা। আবারও বলি, বুঝে শুনে বলেন তো, মাদ্রাসার প্রয়োজন বেশি না মসজিদের প্রয়োজন বেশি?
এই তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল ভাই। হুজুর এই সেই দ্বন্দ্ব বাধাই দিল নাকি? এ মহাজালা। আচ্ছা বলুন, ঠিক আছে, আপনাদের কথাই আমি মেনে নিলাম। যেই ব্যক্তি প্রেসিডেন্টের বাড়ি বসবাস করে, ওই প্রেসিডেন্টের ওখানে থাকার জন্য সাপোর্ট দিয়ে প্রেসিডেন্ট বানাইছে কারা? জনগণ। কারা বানাইছে? তাহলে জনগণ যদি প্রেসিডেন্টের ভোট না দেয়, তাহলে প্রেসিডেন্ট কি ওই বাড়ি যেতে পারবে? তাহলে আগে দরকার জনগণ, তারপর দরকার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট না হলে ও ঘরে কেউ না কেউ যাবে, কিন্তু জনগণ সাপোর্ট না দিলে প্রেসিডেন্ট হতে পারবেই না। বলেন তো, প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? কি করে হয়? এই তো বুঝতেছেন, এই তো বুঝতেছেন। প্রাইমারি স্কুল বন্ধ করে দেন, বিশ্ববিদ্যালয় কি হয়ে যাবে? ও বিশ্ববিদ্যালয় আর চলবে না। প্রাইমারি স্কুল চালু থাকলে বিশ্ববিদ্যালয় জনগণ তৈরি করে নেবে, আর যখন এই প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে তালা হলুন লাগবে না, এমনি এমনি বন্ধ হয়ে যাবে। প্রাইমারি স্কুলে চাকরি করিয়ে প্রাইমারি স্কুলতে পাশ করে ডিসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে। এসপি ডিসি হতে গেলে বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, কিন্তু প্রাইমারি স্কুল ছাড়া বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে। মসজিদ নিঃসন্দেহে আল্লাহর ঘর, সম্মান মসজিদের বেশি, কিন্তু একটা জিনিস মনে রেখো, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মসজিদ এমনি এমনি বন্ধ হয়ে যাবে। কারণ মাদ্রাসায় তো মুসল্লি তৈরি হয়, আর সেই মুসল্লি দিয়ে নামাজ পড়ে কোথায়? মসজিদে। এখন মাদ্রাসা বন্ধ করে দেন, মুসল্লি তালা ঝুলুনি লাগবে না, এমনি এমনি বন্ধ হয়ে যাবে। ভারতে শিক্ষা নাই, অনেক মসজিদ ক্লাব হয়ে গেছে, অনেক মসজিদে তালা ঝুলছে। যদি শিক্ষা চালু থাকতো, মসজিদগুলো তালা ঝুলতো। তাহলে আপনারা কি বাংলাদেশের মসজিদগুলো তালা ঝুলুক এটা কি চান? মসজিদগুলো চালু থাকে এটা কি চান? যদি মসজিদগুলো চালু রাখতে চান, মাদ্রাসা চালু থাকা লাগবে। মাদ্রাসা বন্ধ তা মসজিদ বন্ধ। মুরব্বী হুজুর বসে আছে, বড় হুজুর বসে আছে, হুজুর বসে আছে, আমি বসে আছি। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় না পড়িয়ে নারা হুজুর হতে পারিছে? বলুক দিন বুকে হাত দিয়েছে, হুজুর আমি মাদ্রাসা যাইনি, বড় হুজুর। ওর জীবনে কেউ চৌকিদার ওর পিছনে নামাজ পড়বে না। তাহলে মাদ্রাসায় পড়া লেগেছে না লাগেনি? তাহলে মাদ্রাসায় আপনিও আমিও পড়েছি, হুজুররাও পড়েছে, আপনাদের ছাত্ররাও পড়তেছে। বিশ্বাস করো, খোদার কসম, আল্লাহর কসম, কোরআন বুকে নিয়ে বলতেছি, মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদ বন্ধ হয়ে যাবে। এখন আপনাদের কাছে বলতে চাই, সাবগ্রাম মাদ্রাসাটা কি সাবগাড়ি মাদ্রাসাটা চালু থাকে নাকি আপনারা চান? চান? সবাই চান? যদি চান তাহলে দুটো কাজ করবেন। ছাত্র দেবেন। এক নম্বর কি দেবেন? ছাত্র দেবেন। ছাত্র দিলে মাদ্রাসা চালু থাকবে। দুই নম্বর, কিছু অর্থ দিবেন, মাদ্রাসা চালু থাকবে। অর্থ আছে, জমি আছে, টাকা আছে, শিক্ষক আছে, ছাত্র নাই। প্রতিষ্ঠান কি অচল না? আবার অনেক ছাত্র আছে, বিল্ডিং নাই, শিক্ষকও নাই, ছাত্ররা এসে ঘুরে যাবে। এই জন্য দুটো জিনিস থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে। এক হলো অর্থ, আর এক হলো ছাত্র। ছাত্র আছে, অর্থ আছে, দেখবেন হুজুর খুঁজে নেবে। এ হুজুর না চলে গেলে আর এ হুজুর চলে গেলে আর এক হুজুর পাওয়া যাবে, যদি কি থাকে? ছাত্র থাকে আর অর্থ থাকে। ছাত্র নাই, অর্থ নাই, বড় হুজুর আছে, প্রতিষ্ঠান চলবে। তাহলে আগে দরকার ছাত্র, দুই নম্বর দরকার কি? আর দুটো কাজ করবেন, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এক নম্বর হলো প্রতিষ্ঠানের শুধু ভুল ধরবেন, শুধু ভুল ধরতেই থাকবেন। মাদ্রাসা বন্ধ করার পক্ষে কোনো সাইনবোর্ড মারা লাগবে না, শুধু প্রতিষ্ঠানের ভুল ধরবেন। কি ভুল ধরবেন? কিভাবে ধরবেন আমি সেটা বলে দেই। ছেলেরা বিকেলবেলা একটু ঘুরতে টুরতে বাহির হয় না, বাচ্চারা একটু আসরের পর ঘুরতে বাহির হয় না, আপনি এসে বার ঠাস করে একটা চট দেবেন, দিয়ে বলবেন এই তোরা রাস্তায় কেন, হুজুর মানুষ রাস্তায় কেন, যা। ওই ছেলে বাড়ি যেয়ে বলবে, মা ওই মাদ্রাসায় গেলে গ্রামের লোক মারে,
তখন মা কি বলবে যে আরো তো মাদ্রাসা আছে, মাদ্রাসাতে বেরোই, মাদ্রাসা যা। এক চড়ে মাদ্রাসা বন্ধ। এটা হলো প্রতিষ্ঠানের কি ধরা? ভুল ধরা। আর হুজুররা যখন ছাত্রছাত্রী নিয়ে যখন গ্রামে বাইরের লোক আসবে তখন বলবেন যে মাদ্রাসা দিও না, এটা একটা ফাইলতু মাদ্রাসা, এখানে লেখাপড়া কিছুই হয় না। হুজুরাও গল্প করে, ছাত্ররাও গল্প করে। ওই শিক্ষক রিক্সাতে নেমে ভ্যানে উঠে চলে যাবে, ওই ছাত্র রিক্সাতে নামে নেমে এই কথা শুনে কিছুই চলে যাবে, ভ্যানে উঠে চলে যাবে। তাহলে প্রতিষ্ঠান বন্ধ করতে গেলে ভুল ধরবেন, ঝগড়া করবেন। আর 2 নম্বর, পৃথিবীর যত লোক টাকা দান করুক না কেন, আমি সাপগাড়ির লোক 1 টাকাও দান করব না। আর কেউ দান করতে গেলে বলবো দোকানে দিস নে, সব হবে না। এই 2টো কাজ করলেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। 2-1 না, যারা বলে ওরাও থাকে। আল্লাহ আপনাদের সহায় হোক। তাহলে এখন আপনারা কি কোরআনের মাদ্রাসা বন্ধ করার পক্ষে না চালু করার পক্ষে? কারা কারা কোরআনের মাদ্রাসা চালু করার পক্ষে একটু হাত তুলে দেখেন তো, কারা কারা চালু করার পক্ষে? এইবার দেখেন কারা চালু রাখার বিপক্ষে, তারাই হাত তুলিনি। দেখেন দেখেন দেখেন, এবার যে কোন লোক হাত তুলিনি, এই কোন লোকই মাদ্রাসার শত্রু। আচ্ছা, বহুত আচ্ছা। তাহলে হাত তুলিনি এরম লোক তো একটাও নেই নাকি? সবাই মাদ্রাসা চালু রাখার পক্ষে। সামনে একটা আমাদের পরীক্ষা আসতেছে না, আজকের কোরআন দিয়ে আলোচনা হবে যে কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? এখন জামাত ইসলামের পরে যদি এই কোরআন শরীফ দিয়ে আমি বুঝাবো 7 শ্রেণীর উপরে আল্লাহর লানত। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর লানত। এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। কথা ক্লিয়ার? আমি কিন্তু জামাত ইসলামের দালালি করার জন্য এখানে আসিনি। বিএনপির ভাইরা পায়ে ধরে বলতেছি, ভাইরে তুমি আর আমি এক মামলার আসামি। 70 জন আসামির ভিতরে তুমি 40 জন, আমি 30 জন। তাহলে তুমি আর আমি ভাই ভাই কেন দূরে আছো? কোরআনের মাহফিলে এসে বসো। হয়তো আল্লাহর এই মাহফিল আজকে তোমার আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। এটা খালেদা জিয়ার এলাকা, তারেক জিয়ার এলাকা, বিএনপির এলাকা। এখানে যাতে বিএনপিরা ক্ষমতায় যায় সেই চেষ্টা আমি করব। আমি বিএনপির বিরোধিতা করব না। তবে আমাকে যে কথাটাই বলতে হবে সে কথাটা কি দিয়ে বলতে হবে? জোরে বলেন, কি দিয়ে বলতে হবে? কারণ আমার পাশে পাশে সব জাজ্জেল আলেমেরা বসে আছে। যদি ভুল বলি তাহলে এখানে নামা আমার পক্ষে সম্ভব হবে। এই জন্য আমি জামাত ইসলামকে হাইলাইট করে ক্ষমতায় দেওয়ার জন্য আসিনি। আবার বিএনপিকে প্রধানমন্ত্রিত্ব দেওয়ার জন্য পাওয়ার নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি কি কিসের কথা বলার জন্য? তাহলে কয় শ্রেণীর মানুষের পর আল্লাহর লানত? এই 7টা দোষ যাদের ভিতরে থাকবে তাদের আগামী 12ই ফেব্রুয়ারিতে ভোট দেওয়া যাবে না। এখন এই 7টা দোষ যদি আমি মুখে মুখে বলি কেউ বিশ্বাস করবে? কি দিয়ে বলতে হবে? কথা দিচ্ছি আল্লাহর কসম আমি কোরআন দিয়েই বলবো। এখন 7টা দোষের কথা বলবো, জামাত ইসলামের পক্ষে পড়ুক আর বিএনপির পক্ষে পড়ুক, যার পক্ষে পড়ুক দেখার কোনো সুযোগ নাই। কথা হবে কি দিয়ে? এখন এই 7টা কথা শেষ না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাব না। এই মর্মে আপনারা সবাই এক আছেন কিনা? আমি আবারও বলছি, বিএনপির ভাইরা কেন আমাদের ভুল বোঝেন আপনারা? আমি তো সারা জীবন আপনাদের পক্ষে থেকে লড়াই করতেছি, উল্টো বোঝেন কেন ভাই? জিহাদির নাম শুনে লুঙ্গি খুলে দড়ি মারে। আচ্ছা কি বলে এটা তো দেখার দরকার নাকি? তা আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, আজকে কি আমি বলতেছি এটা একটু শোনেন তো। আর আপনি ওই যে অ্যান্ড্রয়েড সেট আছে ওই সেটটা নিয়ে বসেন। সেট নিয়ে বসবো না, বড় কোরআন শরীফ নিয়ে বসবো। আসেন কোরআন শরীফ নিয়ে মঞ্চে বোঝাপড়া হোক কোরআন দিয়ে।
কোরআন দিয়ে আলোচনা করার পরে যদি বোঝেন আপনি যে দলে আছেন ওই দলের পরে আল্লাহর লানত, আপনি যে দলে আছেন ওই দলের পরে আল্লাহর গজব, আপনি যে দলে আছেন ওই দলের ভোট নিয়ে ক্ষমতায় নিয়ে গেলে ওরাও জাহান্নামী, আপনিও জাহান্নামী, তাহলে পায়ে ধরে অনুরোধ করছি ফিরে আসো কিসের দিকে? ফিরে আসো কিসের দিকে? কোরআনের দিকে। আমি কোরআন ছাড়া কথা বলবো না ইনশাল্লাহ। খুব বেশি লম্বা সময় আজকে কথা বলবো না। আমি মূল কথাগুলো বলে, যেহেতু সামনে একটা পরীক্ষা, এই পরীক্ষায় প্রস্তুতি নিতে হবে, কি হবে সেই কথাগুলো বলে আমি বিদায় নিই। দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, দূরে সরে যাবেন না। আমি আজকে খুব বেশি আড়ুম বাড়ুম না করে অন্য দিক না দিয়ে মূল কথাগুলো বলার জন্য চেষ্টা করব। দয়া করে বসুন, বসার জন্য চেষ্টা করুন। কোন সূরা, কত নম্বর পারা? না, পারা 51, 52, 53 না, 5 নম্বর পারার 4 নম্বর সূরা। নাম কি বললাম? সূরাতুন নিসার। কয়টি আয়াত তেলাওয়াত করেছি? 51, 52, 53, 51, 52, 53, এই 3টা আয়াত। আর সূরা মুজাদালার 17, 18, 14, 15, 16, 17, 4টা। সূরা মুজাদালার 4টা, সূরা নিসার 3টা, 7টা আয়াত দ্বারা বোঝাবো কয় শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত। জোরে বলেন। সেই 7 শ্রেণীর কথাগুলো বলবো ইনশাল্লাহ। কোরআন দিয়ে দিয়ে আপনিও দুটো লোকেশন নেন। সূরা নিসা নেন 51, 52, 53, সূরা মুজাদালা 28 নম্বর পারা নেন 14, 15, 16, 17, এই 4টাই 7টা আয়াত আমার সঙ্গে আপনি মিলাবেন। আমি কিন্তু এখন আপনাদের সামনে ব্যাখ্যা করতে দাঁড়াইছি সূরা নিসার 51, 52, 53। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব। আলেমরা আছেন, আল্লাহকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বললেন, ওগো নবী, আপনি কি সেই সমস্ত লোক দেখেছেন? কাফের মুশরিক বেঈমানের কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, আপনি কি সেই সমস্ত লোক দেখেছেন? নবীকে জিজ্ঞেস করছে, যেই সমস্ত লোকের সামনে পুরা কেতাব আছে অথবা কেতাবের কিছু অংশ আছে। আপনি কি সেই সমস্ত লোকগুলো দেখেছেন যাদের কাছে পুরা কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ আছে? এরকম লোকগুলো কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন। সেই উত্তরের আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আওয়ামী লীগ যারা করে তাদের সামনে পুরা কোরআন অথবা কিছু কোরআন আছে না নাই? বিএনপি যারা করে তাদের সামনে পুরা কোরআন অথবা অর্ধেক কোরআন অথবা শিকি কোরআন আছে না নাই? জামাত ইসলাম যারা করে তাদের সামনে পুরা কোরআন অথবা কিছু কোরআনের দিক নির্দেশনা আছে না নাই? যদি বলেন হুজুর পুরা আর অর্ধেক কি, সবাই তো কোরআন ভুল জানে না। জানে? তাহলে কিছু সূরা কেরাত জানে না? জানে না। একজন লোক আওয়ামী লীগ করে, সে শুক্রবারে নামাজ পড়তে যায়, বলেন তো আত্মাহিয়াতু তার মুখস্থ আছে না নাই? সূরা ইখলাস তার মুখস্থ আছে না নাই? ওরে ভাই, কিছু না দেখলি সূরা ফাতিহা আর সূরা কাউসার তো আছে, ওটাই কোরআনের একটা অংশ। ওটা কোরআনের অংশ নয়? এরপরে বিএনপি যারা করে, আওয়ামী লীগে সেই বিএনপি একটু কোরআন চর্চা বেশি করে। বিএনপির ভিতরে কোন বিএনপি আছে সূরা ইয়াসিন মুখস্থ, কোন বিএনপির নেতা কর্মী আছে সূরা রহমান মুখস্থ, সূরা মুলুক মুখস্থ। ওরে মুখস্থ হলুক কি আর না হলুক কি, সকালবেলা ফজরের নামাজ পড়ে অনেক বিএনপি করা হাজী সাহেব, অনেক বিএনপি করা মুয়াজ্জিন সাহেব, অনেক বিএনপি করা লোক সকালবেলা ফজরের নামাজ মসজিদে বসে বসে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। জামাত ইসলামের কর্মী হতে গেলে কর্মীর থেকে যদি একটু রোখনে যেতে হয় তাহলে তাকে আগে কোরআন শরীফ পড়া লাগতে পারে, অর্থসহ কোরআন পড়তে হয়। তাহলে সবার কাছে হয় ফুল কোরআন আছে নাই, হাফ কোরআন আছে নাই, কিছুটা আছে। আল্লাহ বলতেছে, নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের কাছে ফুল কোরআন আছে অথবা হাফ কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ আছে? এই লোকগুলোকে আপনি দেখেন নাই? তার মানে এই জাতের লোক আমাদের দেশে, এই জাতের লোক আমাদের দেশে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত ইসলাম করুক আর চরমনাই করুক আর হেফাজত করুক, এই জাতের লোক আমাদের দেশে আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আর কিছু না হোক চামড়া কেটে বাদ দেওয়া মুসলমান, আর কিছু না হোক জন্মের পরে আজান খাওয়া মুসলমান, আর কিছু না হোক কুরবানির গোশত খাওয়া মুসলমান,
আর কিছু না হোক, ঈদের নামাজ জুম্মার নামাজ পড়া মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? আচ্ছা, এই লোকগুলো মরার পরে জানাজা করা দরকার আছে না নাই? তাহলে আপনি মুসলমান, আপনার জন্য নসিহত, যদি কোরআনের কিছু অংশ তারা পেয়ে থাকে অথবা হালকা অংশ যদি পেয়ে থাকে, তাদের দিকে আল্লাহ পাক বলতেছে নবী তাদের দিকে খেয়াল করেন। এতটুকু কোরআন থাকার পরেও ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান আনে মূর্তির উপরে আর ঈমান আনে মানুষ তৈরি করা আইনের উপরে। আল্লাহর কোরআন তাদের সামনে আছে, কিন্তু কোরআনের আইন তারা মানে না, মানে হলো মানুষের তৈরি করা আইন। যারা আওয়ামী লীগ করে তারা মুজিবারের তৈরি করা আইনের পরে বিশ্বাস করে। কথা বলেন। যারা বিএনপি করে তারা জাতীয়তাবাদ আইনের পরে বিশ্বাস করে। যারা জামাত ইসলাম করে তাদের ম্যানিফেস্টোর ভিতরে কোরআন হাদিস দিয়ে তৈরি হলো, তারা নেতারা আইন তৈরি করে সাক্ষী বলে শান্তির জন্য। আল্লাহ বলতেছে জামাত করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, দল করতে আমি নিষেধ করি না, কিন্তু কোরআন সামনে থাকার পরেও যারা মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর মনে মনে যারা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে দেশের কল্যাণ করতে চায়, আল্লাহ বললেন ওদের পরে আমার লানত। কয়টা দোষ বলবো? তার ভিতরে প্রথম দোষ হচ্ছে যারা জিপ্তুন অত্যগুত, জিপ্তুন মানে ভাস্কর্য মূর্তি, মনে মনে মূর্তি নির্মাণ করে, টাকায় মূর্তি দেয়, ঘরে ঘরে মূর্তি নির্মাণ করে, স্কুল কলেজ মাদ্রাসায় হুজুরদের সারেদের কি বলে মাথার উপরে যারা ভাস্কর্য মূর্তি নির্মাণ করে বসে থাকে আর বলে এটাই আমাদের কালচার, এটাই আমাদের ঐতিহ্য। আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহ লানত। এখন কিছু কিছু লোক মনে করতেছে আমার বিরুদ্ধে বলতেছে। ও ভাই, আপনি দয়া করে এই মুরব্বী হুজুর বুঝতেছে, মুরব্বী হুজুর মোবাইল নিয়ে বসে আছে আর মাঝে মাঝে আমারে কি বলে লোকমা দিচ্ছে। কারণ মুরব্বী হুজুরের যথেষ্ট অভিজ্ঞতা আছে বলে আমি মনে করছি। উনি কিন্তু আমার তেলাওয়াত দেখতেছে, আবার মাঝে মাঝে উনি লোকমা দিচ্ছে, লোকমা মানে উনি ধরে দিচ্ছে হুজুর এইটা এইটা, এর মানে এইটা, এর মানে এইটা। আমি বলতেছিলাম আগে তগুতের কথা, উনি বললেন না আগে হলো, আমি বলছিলাম তগুতের কথা, উনি বলছেন আগে জিপ্তুর কথা। তার মানে জিপ্তুন আগে আসছে। জিপ্তুন মানে ভাস্কর্য, জিপ্তুন মানে মূর্তি, জিপ্তুন মানে হলো মূর্তি। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাংলাদেশ স্বাধীনের পর থেকে যত নেতা ক্ষমতায় গেছে তত নেতার ছবি আমাদের মাথার উপরে টানানো লেগেছে না লাগেনি? এখনো বাংলাদেশের সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ছবি প্রতিটা প্রতিষ্ঠানে ঝুলাইয়ে রাখতে হবে। এখনো আছে, সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে বা যিনি হোক তার ছবি, তার মূর্তি, তার ভাস্কর্য প্রতিটা শিক্ষক প্রতিটা প্রতিষ্ঠানে বড় করে বাঁধাইয়ে ঝুলিয়ে রাখতে হবে। যদি অবমাননা করা হয় 10 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এটা আমার দেশের আইন, আমার দেশের আইন, আমার দেশের আইন। সর্বনাইবি সাহেব, আপনার পায়ে ধরে বলি, আপনি যদি কোরআনের আইন দিয়ে সরকার চালাতে যান তাহলে এই আইনটাকে বাদ দিয়ে তারপর তো কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। আপনি এখনই কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, তাহলে এই আইন আওলারা যাবে কোনে? আমরা সারা জীবন বলে আসতেছি আল্লাহর আইন চাই, এ কথাকে আমরা উইডোরও করেছি। এই কথা বলেন, এ কথা কি হুজুরা উইডোরও করেছে? আমরা তো আল্লাহর আইন আর সৎলোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলাম, আল্লাহর আইন আর সৎলোকের প্রতিষ্ঠা শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিলাম, জেল খাটলাম। এমনি এমনি তো হয়নি। আপনারা কয়টা মামলা খাইছেন পিসা হুজুর? একবার এক বক্সিনে নাক ফাটাই দিছিল না? তিরস্কার করাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলে ফেলেছি মুখ ফুসকা, আমি তার তিরস্কার করতে চাই না। এক বক্সিং যদি না দিত ও হুজুরও ফিরে আসতো না। একবার আওয়ামী লীগের সময় ওরাই নির্বাচন করেছিল না আওয়ামী লীগের সঙ্গে থেকে? এই কথা বলেন, ওরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছিল না? 300 আসনের সিট দিল, একটাও পাইনি। বলছে মাশাআল্লাহ, ঠিক কথা বলেছেন ভাই। আপনি এবার পাবে না একথা আমরা একবারও বলি না। আমরা অন্তত একটা আসন ছেড়ে দিছি, অন্তত ওই আসনটা তো পাক।
তাতে করে যা তার সম্মান যেন নষ্ট না হয়। তবে ওখানে বসে আছে বিএনপি, ওত পেতে বসে আছে বিএনপি। মনে হয় ওই আসনটা ছাড় জনাব পীর সাহেব হুজুরি দেবে না, কারণ এই পীর সাহেব বলেছিলেন, আমার কথা না, এই পীর সাহেব বলেছেন টাকা তোলে পল্টনে। এই পীর সাহেব বলেছিল, আমরা কেউ বলিনি। আর যদি বিএনপি ওলারা এই পীর সাহেবের যদি সাপোর্ট করে তাহলে বোঝা যাবে পীর সাহেব বোঝা, ওরাও তাই। আশা করি বিএনপি এই ভণ্ড পীরির, এই প্রতারক পীরির, এই মুনাফিক পীরির পক্ষে সাপোর্ট বিএনপিও দেবে না। আর আগামীতে দুলাভাই হয় বিএনপি ক্ষমতায় যাবে, নাই জামাত যাবে। লিখে রাখেন, হয় জামাত যাবে, নাই বিএনপি যাবে। অতীতের যা করেছেন প্রতিটা ইতিহাস জনগণ বাজাবে, প্রতিটা ইতিহাস বাজিয়ে বাজিবে। আপনাদের বিচার জনগণ করবে, জনগণ করবে, জনগণ করবে। আমির হামজা এখান থেকে 3-4 বছর আগে তারেক জিয়ার ছোট ভাই, কি জানো নাম, আরাফাত রহমান কোকোর কথাটা বলতে যেয়ে উনি ক্রিটিসাইজমূলক একটা কথা বলেছিল। বলার পরে আমরা সবাই এই কথা শোনার পরে কি করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। আমিও প্রতিবাদ করেছিলাম। পরে আমির হামজা তার ভুল বুঝতে পেরে নিজে জাতির সামনে, সবার সামনে কি চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। তিনি এখান থেকে কয়েকদিন আগেও ক্ষমা চেয়েছেন। এর আগেও তিনি ক্ষমা প্রার্থী হয়েছিলেন, জাতি তার ক্ষমা করেনি। সেই কথাটা আবার তুলে ধরে তার বিরুদ্ধে কুষ্টিয়ায় কি মিছিল হলো, ঝাড়ু মিছিল হলো। আমি কথাটা এই জন্য বলছি যে মানুষ ভুল করতেই, একটা ভুলের কারণে তিনি বারবার ক্ষমা চাচ্ছে, তাই জাতি তার ক্ষমা করতেছে না, সুযোগে সদ্ব্যবহার করছে। আর পীর সাহেব হুজুর আপনি যা বলেছেন আর যা করেছেন, প্রতিটা রেকর্ড মানুষের সামনে ভাসতেছে। হয়তো একদিন এই রেকর্ড বাজাবে। আর আমির হামজা ক্ষমা চেয়েও ঝাড়ু মিছিল থেকে বাঁচতে পারেননি। আর আপনাদের কপালে কি আছে আল্লাহ জানে, আর কেউ জানে না। তবে কোনো হুজুরদের বিরুদ্ধে কেউ এরকম অ্যাকশনে যাক, এটা আমরা কখনো চাই না। কারণ এই টুপি, ওই দাড়ি, এই দাড়ি সব তো নবীর সুন্নাত। এই জন্য সব ভেদাভেদ ভুলে যেয়ে চাইছিলাম আমরা এক বাক্সে ভোটটা দেই। কিন্তু জাতির বড় দুর্ভাগা, আমাদের বড় দুর্ভাগ্য, আমরা একজোট হতে, যখন সাইদি সাহেব আর মুফতি আমিনী সাহেব, তারপরে শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব আর এই পীরিদের দাদা বেঁচে ছিল, তখন একবার লিয়াজও করেছিল। ঠিক কয়েকদিন আগে ওই পিছন দিক থেকে ছুরি মেরেরা বেরিয়ে গেছিল। আমরাও আগের থেকে ভাবতেছিলাম কখন বেরিয়ে যায়, কখন বেরিয়ে যায়। ঠিক মতনই ছুরি মেরে বেরিয়ে গেল। আল্লাহ রসুল ওহুদের ময়দানে যাবে 3 দিন আগে একটা পাকা হুজুর বেরিয়ে গিয়েছিল, তার নাম কি, আমি আব্দুল্লাহ বিন উবাই বলে আপনাদের ছোট করব না, তবে কার্যক্রমে দেখা যাচ্ছে আপনারা আব্দুল্লাহ উবাইয়ের রক্তেই জন্ম। এই জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন 12 তারিখের আগে আপনারা বেরিয়ে গেলেন। কাজটা আপনি আপনার বউয়ের কাছে জিজ্ঞেস করবেন ঠিক করেছেন কিনা, আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করুন বাড়ি যে এই কাজটা ঠিক হয়েছে কিনা। এখানে যারা চরমনার পীর সাহেবের মুরিদ আছেন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমি আপনার বিপক্ষে না। আপনি বাড়ি যেই জিজ্ঞেস করবেন যে হুজুরাই এতদিন এই পক্ষে থেকে এই যে ভোটের আগে বেরিয়ে গেল, কাজটা ঠিক করলো কিনা। আপনি আপনার বোর কাছে জিজ্ঞেস করবেন, কারণ আপনার কপাল পুড়িয়েছে, আপনার সুদৃষ্টি হবে না। কিন্তু মেয়ে লোকেরা ভালোই জানতেছে যে আসলে বেরিয়ে আসাটা কত ক্ষতি। এই জন্য এখন দলে দলে বড় বড় আলেমেরা, যারা কৌমি জগতের হুজুর, কৌমি জগতের বড় বড় আলেমেরা, বড় বড় বক্তারা এখন তওবা না বলতেছে, আমাদের সঠিক সিদ্ধান্ত নেবার দরকার। তাই তারা আবার এই 10 দলের পক্ষে যোগ দিয়েছে। ওসামা সহ আরো বড় বড় 10 জন আছে, বড় বড় 10 জন, নাম বলতে গেলে আমি সময় পাবো না। তাহলে বলতেছিলাম যারা মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি। এবার বলুন তো, মুজিবুর রহমান আর তার দল ক্ষমতায় থেকে মূর্তি নির্মাণ করেছিল না করেনি? করেছে। জিয়াউর রহমানের দল, আমি জিয়া ভাইদেরকে ছোট করছি না, জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকার পরে দেশে দেশে মূর্তি ছিল না ছিল না? এ কথা বলেন, ছিল কি ছিল না? এরশাদের সময় মূর্তি ছিল কি ছিল না? জামাত ইসলামের সময় মূর্তি ছিল কি ছিল না? এই তো ভালোই বোঝেন আপনারা। জামাত ইসলাম এখনো ক্ষমতায় আসেনি, তা বুঝবো কি করে?
বোঝার কোনো উপায় নেই, তবে ক্ষমতায় যদি যায় তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই তিনটে দলকে আমরা বুঝিয়েছি না বুঝিনি? তাহলে আগে তারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করেছিল, আগামীতেও যদি এই তিন দলের কোনো এক দল যায়, মূর্তি নির্মাণ করা হবে না? হবে না? জামাত ইসলামকে আমরা কোনো সময় পরীক্ষা করিনি, তাই পরীক্ষিত তিনটে দলকে বাদ দিয়ে আমরা কোরআনের পক্ষের একটা দলকে দেখতে চাই। তারাও যদি মূর্তি নির্মাণ করে, ওদের পরে আল্লাহর লানত, আমরা যারা ভোট দেবো আমাদের পরেও আল্লাহর লানত। এই জন্য আগামীতে জামাত ইসলাম যাইয়ে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছবি যদি মাদ্রাসায় ঢুকায়, মসজিদে ঢুকায়, বিশ্ববিদ্যালয়ে ঢুকায়, প্রতিষ্ঠানে ঢুকায়, তাহলে এদের পরও আল্লাহর লানত। এ দলে আর আমরা থাকবো না। তাহলে একটা বারের জন্য আমরা দেখতে চাই আগের তিন দলের মতো এরাও করে কি না। একটাবার দেখা লাগবে না ভাই? ও ভাই, একটাবার দেখা লাগবে না? একটাবার আমাদের পরীক্ষা করতে সমস্যা কি? এক লোকের 4 ছেলে, তার 3 ছেলে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে 3 বৌমা এসে কেউ বুড়োর কাপড় চোপড়ও ধুয়ে দেয় না, ভাত রান্না করেও দেয় না, বুড়োর খেদমত করে না, বুড়িরও খেদমত করে না। তাই বুড়ো আর বুড়ি চিন্তা করেছে শেষে যেটা আছে ওটার আর বিয়ে দেবো না, কারণ আগের 3টে আমাদের হক আদায়, সুতরাং এটার বিয়েই দেবো না। তো 30 বছর বয়স হয়ে গেছে। তো ছেলে যাই মার কয়, ও মা, সব জিনিস দেখো তো আমারটা দেখো না। কাছে চুপ কর, কথা বলবি না। 3টেরে বেঁধে দেখেছি, একটাও কাজে আসেনি, তোরও বেঁধেবো না। তুই তো ও মা, 3টের সঙ্গে আমারও তুলনা করবা? কয় আগের লাউ যেদিক যায় পিছনের লাউ সেদিক যায়, আগের হাইল যেদিক যায় পিছনের হাইলও। তো বুড়ো আর বুড়ি মোটে বোঝে না। এখন 30 বছরের ছেলে ধরিয়েছে হুজুরিছি, হুজুর আমার বাপ মা আমার বিয়ে দেবে না, হুজুর একটু যদি ব্যবস্থা করতেন। এখন হুজুর একদিন চাচার ডেকে বলতেছে, নামাজ পড়েন, হজ করেছেন, জাকাত দেন, জমি জায়গা আছে, তার শেষে ছেলে বেদেন না কেন? হুজুর যা বলবেন তা বলবেন, বের কথা বলবেন না, তালি বলে আপনারও চাকরি শেষ। তো বলছি একটা খেপা কেন আপনি? তো বলছে আগের বউ বেঁধে দিলাম ভালো মেয়ে দেখে, পরের ছেলে বেঁধে দিলাম ভালো মেয়ে দেখে, তারপরেরটা বেঁধে দিলাম ভালো মেয়ে দেখে, সব কোটাই এক। আমার খেদমতো করে না, ভাতও রান্না করে দেয় না। তা বলতেছে এবারের দায়িত্বটা আমি নেব। তখন বলতে হুজুর অত দায়িত্ব নিতে হবে না, আপনি যা করতেছেন করেন। কয় না, এবারের মেয়েটা আমি দেখি, দেখে যদি ভালো না হয় তাহলে আমিও চাকরি ছেড়ে চলে যাব, আর আপনার এখানে আমি মুখ দেখাবো না। তো বলতে হুজুর বুঝে শুনে বললেন, কাছে তাহলে আমি মেয়ে দেখলাম। মেয়ে দেখেছে মাদ্রাসায় পড়া মেয়ে, ভদ্র মেয়ে, বোরকা পরা মেয়ে, নম্র শিষ্ট ভদ্র মেয়ে দেখে ছেলের বেদেশ। কিন্তু বুড়ো বুড়ির বিশ্বাস হয় না যে এটা এসে খেদমত করবে। কিন্তু প্রথম রাত্রি এসেই বুড়োর খেদমত শুরু হয়েছে, বুড়িরও খেদমত শুরু হয়েছে। 3 মাস খেদমত করার পরে একদিন বুড়ো বলতেছে, হুজুর যদি জানতাম ছোট বউটা এইরকম হবে তাহলে ছেলে হওয়ার আগে বিয়ে দিতাম। ছেলের হওয়ার আগে কি বিয়ে দেওয়া সম্ভব? কিন্তু বুড়ো আবেগে বলেছে যে ছেলে হওয়ার আগে বিয়ে দিতাম। হুজুর বউ একখান পাইছি হুজুর, সত্যি হুজুর, এত সুন্দর বউ যে আল্লাহ দুনিয়ায় আছে এটা আমি বুঝতাম না। হুজুর বলতেছে সবাইকে এক দাড়ি পাল্লা হিসেব করেন না, মানুষের ভিতরেও মানুষ। আমি হুজুর হয়ে আপনার কাছে দাবি করে গেলাম, 3টে দল দেখেছেন, 3 জন বউ দেখেছেন, ওই 3 জন বউর কথা আমি বাদই দিলাম। আর একটা দল কিংবা একটা সংগঠন আপনার সামনে আছে। আমি আপনার ইমাম হয়ে, আমি আপনাদের বক্তা হয়ে, একজন আলেম হয়ে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, ভাই 4র্থ নম্বর এই লোকটার এই দলটা একবার একটু দেখতে চাই। যদি এই দল সঠিক কাজ না করে, যদি জাতির খেদমতের জন্য সময় না দেয়, আমি আজিজুল ইসলাম জাতির ইমাম হয়ে কথা দিয়ে গেলাম, আমি আপনার দায়িত্ব নিলাম। যদি কোনো ত্রুটি করে, যদি কারোর ক্ষতি করে, যদি কারোর টাকা মেরে খায়, যদি কারোর অনৈতিক কাজে যদি এই দলের কোনো বড় বড় নেতারা যদি জড়িয়ে পড়ে, আমি কোরআন শরীফ সিয়াউদা করে গেলাম, আমি দায়িত্ব নিয়ে গেলাম। তবুও শেষবারের একটা বৌমা, আমরা কোরআনের বৌমা দেখতে চাই। কিসের বৌমা দেখতে চাই? কারা কারা কোরআনের বৌমা দেখতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর।
আচ্ছা, আমার কথা কি আপনারা বোঝেন তো নাকি? যদি আপনারা বোঝেন তা ভালো, না বুঝলে আমার কিছু করার নেই। তাহলে আমি যে কথাগুলো বুঝাচ্ছি বুঝতেছেন তো? তাহলে এই ভাই 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 রে ভাই ভাই শোনেন, বেশি ওদিক খেয়াল করলে আমি শেষ করতে পারবো না ভাই। তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, ভাস্কর্য নির্মাণ করবে, তাদের পরে আল্লাহর কি? এক নম্বর। দুই নম্বর, অত্যাগুত, আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, এদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, এদের পরে কি? তাহলে কোরআনের আইন আমাদের দেশে চালু নাই, চালু করতে চাই। নেতার আইন যারা চালু করবে তাদের পরে আল্লাহ লানত, আর ওই চালু করার জন্য যারা সাপোর্ট করবে ওদের পরেও আল্লাহ লানত। আপনারা বলতে পারেন যে এটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ভাস্কর্য তৈরি করা একটা ইতিহাস। আচ্ছা, আপনার প্রশ্নে আমি তর্কে যাব না। বলুন তো, পৃথিবীতে যত মানুষ আছে এদের চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম? বুঝে শুনে বলেন, বেশি তো। তাহলে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যেয়ে যদি ঘরে ঘরে নবীর মূর্তি তৈরি করে, বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা বুঝে শুনে বলেন, দয়া করে আল্টো পাল্টো উত্তর দিয়েন না। তাহলে নবীর ভাস্কর্য করলেও কি শিরক হবে? নবীর ভাস্কর্য বানালেও কি শিরক হবে? তাহলে নবীর ভাস্কর্য তৈরি করলে যদি শিরক হয়, নেতার ভাস্কর্য তৈরি করলে কেন শিরক হবে না? সেটা সাইদি সাহেবের ভাস্কর্য করলেও কি হবে? সেটা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ভাস্কর্য তৈরি করলেও কি হবে? শিরক হবে। এই জন্য যারা শিরকি করে আল্লাহ পাক বললেন তাদের পর আল্লাহর কি? তাহলে এই লানত প্রাপ্ত দলের সঙ্গে কি থাকবেন না বাদ দেবেন? সে দায়িত্ব আপনাদের, ও দায়িত্ব আমার নয়। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর দোষ হচ্ছে তারা কাফেরদের ভালো বলে, মুসলমানদের সমালোচনা করে, বলে হুজুররা ভালো না, হুজুররা দেশে কিছুই করতে পারবে না, মৌলবীরা এই সেই। আর কাফেরদের সঙ্গে তারা সম্পর্ক রাখে, আলেমদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। আল্লাহ বললেন এদের পরে আল্লাহ লানত। এখন হুজুরদের সঙ্গে সম্পর্ক নাই, এরকম দল আমার দেশে আছে না নাই? আজকে দেখেন সব রামপন্থী বামপন্থী দলের সঙ্গে লিয়াজও করে, কিন্তু আলেম ওলামা দেখলে সহ্য করতে। ওরা মদিনার সনদে বিশ্বাস করে না, ওরা শরিয়াতের আইন বিশ্বাস করে না। তাই যারা মদিনার আইন বিশ্বাস করে না, শরিয়াতের আইন বিশ্বাস করে না, মদিনার সনদ বিশ্বাস করে না, এদের পরে আল্লাহর ভাষায় কি? আরো জোরে বলেন। এবার আল্লাহ বলতেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো ব্যক্তি একটা ভালো দল, ভালো নেতারে সাপোর্ট করে, ওই দল, ওই নেতা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের নেকি তোমার কবরে যাবে, প্রতিটা ভালো কাজের নেকি তোমার আমলনামায় লেখা হবে। এটা কোরআন শরীফ এই সূরা নিসায় আছে। আমায়াশফা শাফাতান সাইয়াতান, যদি তোমার একটা ভোটে, তোমার একটা সাপোর্টে কোনো সুদখোর, মদখোর, গাঁজাখোর, চাঁদাবাজি ক্ষমতায় যায়, আর ও যে ক্ষমতায় যেয়ে যত খারাপ কাজ করবে, ওর আমলনামায় যত না গুনাহ লেখা হবে, তার চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কারণ তোমার ভোট না পাইলেও খারাপ কাজ করার সুযোগ পেত না। এখন সাদা তুলতে পারতেছে না কি নাই? ক্ষমতা নাই। এখন গম চুরি করতে পারতেছে না কি নাই? ক্ষমতা নাই। এখন মেয়ে লোক নিয়ে টানাটানি করতে পারতেছে না কি নাই? ক্ষমতা নাই। এখন আপনার গালে চল মারতে পারতেছে না কি নাই? তাহলে এবার ক্ষমতা দেওয়ার পরে অন্যায় কাজ করার সুযোগ আপনি করে দিলেন। এই কথা বলেন না কেন? ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় কাজ করার সুযোগ আপনি করে দিয়েছেন। সুতরাং নেতা যত অন্যায় কাজ করবে, প্রতিটা অন্যায় কাজের গুনাহ তোমার আমলনামায় লেখা হবে, কারণ তুমি তো এই সুযোগটা করে দিয়েছো। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝেন, তাহলে যারা বিয়ে করেননি তারা যেন বিয়ে করো না।
কারণ বিয়ে করে পরের মেয়ে এনে নষ্ট করে না। এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে, তারপরে যদি না বোঝো তাহলে বিয়ে করে তুমি কি করে বুঝবা কোন জায়গায় কি করতে হয়? এটা তুমি জীবনে বুঝতে পারবা না। পরের মেয়ে এসে কষ্ট পাবে, দয়া করে যেন বিয়ে করে না। আর যদি বিবাহিত লোক যদি এত করে সুন্দর করে বোঝানোর পরও যদি না বোঝো, আমি চিন্তা করছি যে ছেলে মেয়ে হইল কি করি, এরা রাস্তাঘাট খুঁজে পাইল কি করি? তাহলে ও রাস্তাঘাটটা খুঁজে পাও, আর কোরআনের কথাটা বোঝো না, পাগল পাগল যুদ্ধ দাও, তাই না? এইবার যাওয়ার সময় বলবে হুজুর কি বললো তা বুঝলাম না। তো ঠিকই বুঝলেন, কিন্তু আপনি যে 500 টাকার নোটের অপেক্ষায় বসে আছেন, এই জন্য সারা দুনিয়ার হুজুর এসে বুঝালো আপনি বুঝবেন না। আচ্ছা বলুন তো, আমার হজের দাম বেশি না রসুলের হজের দাম বেশি? রসুলের হজ শুনে কি আবু জেহেল হেদায়েত পেয়েছিল? তাহলে আবু জেহেলের রক্ত যে কোটার শরীরে আছে, কোরআনের কথা ওদের কানের ভিতরে কাটি দিয়ে ঢুকাই দিল, ওদের হেদায়েত হবে না। কারণ ওদের শরীরে বৈধভাবে রক্ত নেই, ওদের শরীরে অবৈধভাবে রক্ত। এই জন্য ওরা আর সব বোঝে, কোরআন হাদিস বোঝে না। আপনি একমত, সবাই একমত। তাহলে একটা স্লোগানকে আমরা দিতে